আজকের ইনসাইড কিচেন চ্যানেলে থাকছে ভেজ ডালের রেসিপি। আশা করছি বাড়িতে সবাই কিন্তু ভেজ ডাল বানিয়ে থাকো। তবে আমি কিভাবে বাড়িতে বানাই ভেজ ডাল, যেটা অনুষ্ঠান বাড়ির মতো হয়, স্বাদে এবং গন্ধে দুটোই, তারই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই ভেজ ডালের রেসিপিটা। ভেজ ডালটা বানাবার জন্য আমি এখানে ছোটো ছোটো একেবারে সোনা মুগ যেটাকে বলে সেই মুগ ডালটা নিয়েছি। নিয়ে গ্যাসের মধ্যে মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে ভালো করে ভেজে নেব। ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ডালের রঙটা দেখবে অটোমেটিক একটুখানি লালচে লালচে কালার চলে আসবে, ঠিক ভিডিওতে যেমন তোমরা দেখতে পাচ্ছ। ডালটা ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে, কারণ বেশি কিন্তু মুগ ডাল ভাজলে পরে ডাল সিদ্ধ হতে চাইবে না। তাই ব্যাস এই পর্যায়ে কিন্তু ডালটাকে নামিয়ে ফেলবো। এবার আমি এটাকে একটু ধুয়ে নেব। তবে বলে রাখি, মুগ ডাল কিন্তু খুব বেশি ধোয়ার প্রয়োজন পড়ে না, একবার ধুলে পরেই চলবে, কারণ মুগ ডালের যে সুন্দর একটা গন্ধ থাকে বারবার ধুলে পরে সেটা চলে যায়। তা সেক্ষেত্রে আমিও কিন্তু এখানে একবারই ধোবো। ডালটা এবার আমি পাশে রেখে দিচ্ছি, দেখিয়ে দেব ডালটা বানাবার জন্য আর কি লাগবে। এখানে লাগবে কিছুটা কাজু কিশমিশ, অনুষ্ঠান বাড়িতে যেরকম ধরনের বানানো হয়ে থাকে ঠিক সেরকমই বানাবো। কিছুটা ভেজিটেবল চপস করে নিয়েছি, যেমন বিনস, গাজর, মটরশুঁটি, আর নিয়েছি এখানে ফুলকপি। যদি কেউ আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে চাও করতে পারো। অন্যদিকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি এবার মুগ ডালটা। মুগ ডালটা সেদ্ধ করে নেব। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর এখানে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। যেহেতু ভেজ ডাল ঝাল হয় না, তাই কখনোই কিন্তু লঙ্কাটাকে চিড়ে দেবে না, এরকম গোটা দেবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় মুগ ডালের। সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার করে নেব অন্য কাজগুলো, যেমন হচ্ছে এই যে ভেজিটেবল এবং কাজু কিশমিশগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে এখানে ঘি দিয়েছিলাম। ঘি দিয়ে কিন্তু এগুলো ভাজলে সবথেকে বেশি ভালো হয়, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার যেটুকু ঘি বেঁচে রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো। খেয়াল রাখি যেন ভেজিটেবলসগুলো খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেরকম সটে করে না ঠিক সেরকমই কিন্তু ভাজতে হবে, জাস্ট 1 থেকে 2 মিনিট ভেজেই তুলে নিতে হবে। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা করব কিন্তু সর্ষের তেলে, ভেজে নিয়েছি কিন্তু ঘিয়ে। এই দুটো কিন্তু তফাৎ তোমরা একটু বুঝবে, কারণ অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই ধরনের পদ্ধতিগুলি ওনারা অবলম্বন করেন। এই সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসেবে আমি অ্যাড করে দিলাম 1 চামচ সাদা জিরে আর একটা এলাচ। এবার আমি একটু দিয়ে দেবো একটা তেজপাতা। এবার লো ফ্লেমে রেখে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আচ্ছা, একটু বলতে তোমাদেরকে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। টমেটোটাও অ্যাড করে দিলাম এরই মাঝে। দিয়ে দেবো এবার একটু স্বাদ মতো নুন। দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, যাতে করে ডালের মধ্যে দিলে পরে ডিরেক্ট তাহলে কাঁচা একটা গন্ধ থেকে যায়। তাই এরকম মশলা কষাবার সময় যদি হলুদ গুঁড়োটা দাও, তাহলে কিন্তু কখনোই হলুদের কাঁচা গন্ধ আসবে না। এইভাবে একটু লো ফ্লেমে রেখে কিন্তু টমেটোটাকে যতক্ষণ না মজে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে যেতে হবে। সুন্দর যখন একটা বেশ গন্ধ বেরোবে তখন কিন্তু অ্যাড করে দিতে হবে ডালটা। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু পুরোপুরি আমি এখানে সিদ্ধ করিনি, মোটামুটি 90%-এর মতো সিদ্ধ করেছি, একটু গোটা গোটা ভাব রেখেছি। কারণ অনুষ্ঠান বাড়িতে দেখবে ডাল কিন্তু পুরো গলিয়ে ফেলে না, বেশ একটু দানা দানা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে। তাই এর জন্য আমি একটুখানি দানা দানা রেখেছি ডালটাকে। এবার এক এক করে অ্যাড করে দেবো ভেজিটেবলসগুলো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কাজু এবং কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেগুলো। এই সময় কিন্তু নুন বা চিনি কিছুই দেবো না, আগে ভেজিটেবলগুলো ভালো মতো গলে যাক, তারপর এগুলো অ্যাড করব। 20 মিনিট পর চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডাল কিন্তু রেডি হয়ে গেছে, আর ভেজিটেবলগুলো সুন্দরভাবে কিন্তু গলে গেছে। তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর টেক্সচারটা এসছে। একটু খুন্তি দিয়ে আমি এরকম করে দিই, কারণ কি ডাল যেগুলো গোটা গোটা কিছুটা রয়েছে যেন একটু গলে যায়, সেজন্য। এই সময় একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুনটা কতটা লাগবে। তাই আমি এবার স্বাদ মতো কিছুটা নুন দিলাম, আর দিলাম কিছুটা চিনি। অনুষ্ঠান বাড়িতে দেখেছো ভেজ ডাল কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তাই নুন মিষ্টিটা যেন সমান হয় সেদিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। চিনিটা নুনটা ডালের সাথে যেন সমানভাবে মিশে যায়, তাই একটুখানি খুন্তির সাহায্যে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার জোরে আঁচ করে একটু জল যেটা রয়েছে এক্সট্রা সেটা টানিয়ে নিচ্ছি, কারণ ভেজ ডালটা একটু গাঢ় গাঢ় হয় খেতে, তবেই খেতে কিন্তু ভালো লাগে। আর নামাবার পর আমি এরকম একটু ঘি দিয়ে দিই, যাতে করে গন্ধটা ভালো হয়। আচ্ছা, এর সাথে একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি,
অনুষ্ঠান বাড়িতে যে ভেজ ডালটা বানানো হয় তাতে কিন্তু একটা ভাজা মশলা দেয়, সেটা হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে নিয়ে সেটার মশলাটা ব্যবহার করে এই ভেজ ডালের মধ্যে। আবার অনেক সময় দেখবে গরম মশলাও কিন্তু অনুষ্ঠান বাড়িতে দিয়ে থাকে, কিন্তু গরম মশলা বলো বা ভাজা মশলা কোনোটাই আমার মুগ ডালের সাথে ভালো লাগে না। তাই আমি সবসময় এরকম ঘি দিয়েই কিন্তু পরিবেশন করে থাকি ভেজ ডাল। রেসিপিটা আশা করছি তোমাদেরকে সহজভাবে দেখাতে পারলাম। রেসিপিটা তোমরা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলে যেও না। একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো। আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো, চ্যানেলটা যদি উপকৃত হও দেখে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। পাশে রাখা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।